আগুন দেওয়া হয়। ময়মনসিংহে বিএনপির সমাবেশস্থলে বেশ কয়েকটি ককটেল ফাটানো হয়। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে পুলিশ কর্মকর্তা সহ 20 জন আহত হয়েছে। রাঙামাটিতে বিএনপি কর্মীরা জেলা পরিষদ অফিসে হামলা করে। পরে তারা নিউ কোর্ট বিল্ডিং এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় 30 জন। নেত্রকোনায় 144 ধারা অমান্য করে ছাত্রদল ঝটিকা মিছিল বের করে। এ সময় নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কে বাস ভাঙচুর করে তারা। খুলনায় 18 দলের সমাবেশে বসার জায়গা দখল নিয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়েছে। এ সময় শিবির কর্মীরা চেয়ার ভাঙচুর করে। বিপ্লব পাল, 71। সমাবেশ ব্যর্থ করতে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে সরকার সারা দেশে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার রাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল 18 দলীয় জোটের পক্ষ থেকে, এবং এই প্রস্তুতি আমরা যেদিন থেকে নেওয়া শুরু করেছি সেদিন থেকেই সরকার তার প্রশাসন দিয়ে এটি যাতে সাফল্যমণ্ডিত না হতে পারে, সুচারুভাবে সম্পূর্ণ হতে না পারে, শান্তিপূর্ণভাবে যাতে না হতে পারে, এই কারণে নানা ধরনের দমনমূলক, নিবর্তনমূলক নাটক, ষড়যন্ত্র, চক্রান্ত তারা অব্যাহত রেখেছে।